তো গাইস এখন আমি বাড়ির উঠোনে। তো আমি বাড়ি পৌঁছে গেছি হাঁটতে হাঁটতে। তো একটা বলে ইন্টারেস্টিং জিনিস দেখায়। তো ওটা বৃষ্টিরই, কিন্তু আমি তোমাদের বললাম আগের পার্টে যে এমন একটা ঝড় হয়েছিল, সব গাছ উড়ে গেছিলো, কিছু কিছু গাছ ভাঙেনি। দেখো আমাদের গাছই লম্বু গাছ কীরকমভাবে একবার ভেঙেছে, চলো দেখাই। গাইস যেই ডালটা দেখতে পাচ্ছ, এই দেখো এই ডালটা একদম সোজা উপরে থেকে পড়ে না এই রাস্তায় পড়েছে। তাহলে কীরকম একটা ব্যাপার, এত জোরে হাওয়া দিয়েছে না, একটা সিচুয়েশন হয়ে গেছে না, কীরকমভাবে ডালটা পড়ে গেছে। আর একদম কেবিল কারেন্ট তো অফ হয়ে গেছিলো। আমি তোমাদের আগে পাঠে বলেছি 2-3 দিন কারেন্ট ছিল না। তো পোস্টার ভেঙে গেছিলো আমাদের এখানে। আর আমি যে স্কুলে পড়ি ওই স্কুলে একটা গাছটা একদম পড়ে গেছিলো, স্কুলেও পড়ে না, তোমার যেখান দিয়ে আমরা যাই ওইখানে ঠিক পড়েছে। তারপরে সব পরিষ্কার করেছে, এখন ওয়েদারটা ঠিক করেছে। আর আমি তোমাদের সাথে ভুলে গেছিলাম, কারণ এমন একটা সিচুয়েশন হচ্ছিল না, আমার খুবই ভয় লাগছিলো আমাদের বাড়িতে আবার যেন ডাল না পড়ে যায়, তাহলে কী হবে আমি নিজেও জানি না। তো এরকম সিচুয়েশনটা না আমি ব্লক করতে পারিনি, কিছু করতে পারিনি। আর এখন ঝিমঝিম বৃষ্টিটা তো হচ্ছেই, কিন্তু তার সাথে ভয় লাগবে যদি কারেন্ট অফ হয়ে যায়। আর মেইন বড় কথা ফোনের চার্জ, লাইট এগুলো তো দরকার লাগে না, তাহলে কীভাবে হবে। আর রাত্রিবেলায় তো ঘুমই হয় না আমার, যখন কারেন্ট থাকেই না একদম 2-3 দিন ধরে, তখন ঘুমটা একদম উড়ে যায়। আর যেই দিন হচ্ছিল বৃষ্টিটা, ওই দিন অনেক আম পড়ছিল, বিকজ এখন আর আম নেই, সব পেরে গিয়ে নিয়ে গেছে গাইস, কেন জানি না। তো দেখাচ্ছি আমি, এই দেখো একটাও আম দেখতে পাচ্ছ তোমরা, একটাও আম দেখতে পাচ্ছ না, একটা দেখাও যাবে না, একটা আমও নেই গাইস। তাহলে কিরকম, সব আম পেরে নিয়ে গেছিল। আর হ্যাঁ, সেই দিন কিন্তু ঘুম হয়নি আমার। আর যেদিন ঘূর্ণিঝড়টা হলো না, ঘূর্ণিঝড় না, সরি তোমার আচ্ছা ঠিক আছে, আজকে মতো বাবা।